আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। মিলাদ মাহফিল পালন করার বিধান। মিলাদ মাহফিল পালন করার বিধান। মিলাদ মাহফিল পালন করা বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষ করে কোনো কিছু পালন করা হারাম, কারণ এটি নতুন আবিষ্কৃত আমল, যেটি সাহাবায়ে কেরামের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না, তাদের পরবর্তী তাবেঈনদের যুগেও ছিল না। উক্ত সম্মানিত কয়েকটি স্বর্ণযুগ চলে গেল, কিন্তু এর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে উপলক্ষ করে কোনো রকমের অনুষ্ঠানাদি পালিত হয়নি। কোনো রকমের অনুষ্ঠানাদি পালিত হয়নি। অতএব যেহেতু এটি নতুন আমল, তাই এটি বিদআত, আর প্রত্যেক বিদআতই পথভ্রষ্টতা, পথভ্রষ্টতা। যেভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এক্ষেত্রে সহিহ হাদিস বর্ণিত হয়েছে। দ্বিতীয়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস সম্পর্কে নির্দিষ্ট তারিখ নিয়ে আলেমদের মধ্যে মতবিরোধ রয়েছে। কোনো আলেম মনে করেন যে রবিউল আউয়ালের 8 তারিখে হয়েছে, কেউ মনে করেন 10 তারিখে হয়েছে, কেউ মনে করেন 12 তারিখে হয়েছে, কেউ মনে করেন 18 তারিখে হয়েছে। আর কেউ উল্লেখ করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেননি, বরং তিনি রজব মাসে জন্মগ্রহণ করেছেন। এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মর তারিখ নিয়ে মতবিরোধ রয়েছে। 4টি উক্তি এখানে আমাদেরকে মনে রাখতে হবে, যেহেতু এই বিষয়ে আমাদের হয়তো পরীক্ষা হতে পারে। প্রথম উক্তি হলো 8 তারিখ, দ্বিতীয় 10, তৃতীয় 12, চতুর্থ হলো 18। এই 4টি তারিখ আমাদের মনে রাখা উচিত। তৃতীয় দলিল, উলামায়ে কেরাম রাহিমাহুমুল্লাহ এ বিষয়ে একমত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে 12ই রবিউল আউয়াল। এখানে কোনো ধরনের মতবিরোধ নাই। সকলের একমত যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছে 12ই রবিউল আউয়াল। এ তারিখটিও মনে রাখা আমাদের অবশ্যই উচিত। এবারে যদি মেনে নেওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে উপলক্ষ করে কোনো কিছু পালন করতে হয়, তাহলে আনন্দ উপভোগ করা হতে তার শোক পালন করাই উচিত, যেদিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। কারণ যেদিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন আর এই দিনে আনন্দ উপভোগ করা হবে, সে দিনের ক্ষেত্রে ভিন্ন উক্তি রয়েছে। সেদিনের ক্ষেত্রে কি রয়েছে? ভিন্ন উক্তি রয়েছে, আর আপনারা উক্তি শুনেছেন। কিন্তু যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন সেদিন নিশ্চিত, আর তা হলো 12ই রবিউল আউয়াল। এবারে যদি মেনে নেওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে 12ই রবিউল আউয়াল, তাহলে তাদের জন্য উচিত হলো যে তারা এ দিনটি পালন করবে উভয় ক্ষেত্রে পালন করবে, জন্মদিবস এবং মৃত্যু দিবস, আনন্দ উপভোগের ক্ষেত্রে এবং শোক পালনের ক্ষেত্রে। তাই তারা দিনের শুরুতে আনন্দ উপভোগ করবে, আর দিনের শেষের অংশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর দিনকে সামনে রেখে কি করবে? শোক পালন করবে। কিন্তু এ সবই হচ্ছে নতুন আমল এবং বিদআত। আর মানুষের জন্য এটা অসম্ভবের কিছু নয়, যেহেতু বিদআত, তাই তারা উভয়টাই পালন করতে পারে। কারণ বিদআত আর এক বিদআতের জন্ম দেয়, আর বিদআত ছোট হয়ে শুরু হয় এবং তার পরিণতি হয় বড়। ছোট হয়ে শুরু হয় আর তার পরিণতি কি হয়? বড় হয়। সংক্ষিপ্ত কথা হচ্ছে, মিলাদ মাহফিল পালন করা সর্বাবস্থায় হারাম। অতএব যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে মিলাদ অনুষ্ঠান করা নিষিদ্ধ হয়, তাহলে অন্যের ক্ষেত্রে
তাহলে অন্যের ক্ষেত্রে জন্মদিবস পালন করা অবশ্যই নিষিদ্ধ হবে। যত রকমের জন্মদিবস আছে সবগুলোই বাতিল এবং হারাম, চাই সেসব জন্মদিবস অলিদের ক্ষেত্রে হোক, যেমন বাদাবির জন্মদিবস, কিংবা সৈয়দা নাফিসার, কিংবা হুসাইন রাদিয়াল্লাহু আনহু জন্মদিবস, কিংবা অন্য কোনো জন্মদিবস উপলক্ষ করে অনুষ্ঠানাদি পালন করা বা দিবস পালন করা, এ সবই হচ্ছে হারাম শরীয়ত বিরোধী কাজ, যেগুলো কখনো জায়েজ নয়। তাহলে আমরা বুঝতে পারলাম, যে কোনো জন্মদিবস হোক আর মৃত্যু দিবস হয়, এগুলো আমরা পালন করতে পারবো না, যেহেতু এগুলো শরীয়তে নাই, শরীয়ত বিরোধী কাজ। আগে শুনেছেন আলোচনায় যে সাহাবাদের যুগে ছিল না, তাবিঈনদের যুগেও ছিল না, তাই এগুলো সবকটি বিদআত এবং হারাম। আল্লাহ আমাদের সকলকে সঠিক দিন বুঝে তার উপরে চলার তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।